নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জন। আজকে আমি চলে এসেছি মহুলাতে বড় বড় অনেক কারখানা আছে। সরস্বতী পুজোতে আমি চলে এসেছি অরূপদার কারখানায়। দেখতে অরূপদা এবছর কেমন ঠাকুর বানাচ্ছে, কী বা তার দাম। রেডিমেড ঠাকুর কিন্তু খুব অল্প আছে অরূপদার ঘরে এবছর। সেই ঠাকুরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এসে ঠাকুরগুলো দেখে নিতে পারো। তোমরা জানো অরূপদা ঠাকুর কেমন করে, নতুনভাবে বলার কিচ্ছু নেই। সুন্দর ঠাকুরের জন্য কিন্তু অরূপদার নাম দিনে দিনে বিকশিত হচ্ছে। শুরু করা যাক আজকে ভিডিও, দেখে নেওয়া যাক অরূপদার করা এবছরের 2024 সালের মা সরস্বতী প্রতিমা। সরস্বতী পুজোর যেহেতু হাতে খুব একটা অল্প দিন আছে, আজকে কিন্তু বলে দিই কী বার। আজ তোমার হচ্ছে শনিবার। আমি শনিবার দিন, এখন বাজে বিকাল 4টে। ঠাকুর তোমার আর কদিনের মধ্যেই ঠাকুর চলে যাবে, এখনও ওদের রঙের কাজ শুরু করতে পারেনি। তাই আসবা যারা নিজেদের পছন্দ মতো কিন্তু ঠাকুরটা রঙ করে নিয়ে যেতে পারবা। যেহেতু রেডিমেড ঠাকুর যেগুলো আছে রঙ হয়ে যায়, তোমরা অনেকেই বলো যে এই কালারটা হলে ভালো লাগতো বা এই সাজটা হলে ভালো লাগতো, সেগুলো কিন্তু তোমরা নিজেদের মতো পছন্দ করে এসে নিতে পারবে এবছর, যেহেতু এখনও ঠিকমতো রঙ চাপানো হয়নি। তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিও। আজকে ভিডিও ভালো লাগলে করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমরা এখন চলে এসেছি প্রতিমা শিল্পী অরূপ ঘোষের কারখানায়। এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু রেডিমেড ঠাকুর। উচ্চতা আছে 3 ফুট থেকে শুরু করে 6 ফুট, 6.5 ফুট পর্যন্ত। সাধারণত এই ঠাকুরগুলো অরূপদা প্রতি বছর এক কালারের করে থাকে। কোনোটা মার্বেল ফিনিশ, কোনোটা বা গোলাপি রং, কোনোটা বা সবুজ রং, বিভিন্ন রকমের রঙের মা সরস্বতী রূপদান করে থাকে অরূপদা। দেখতে পাচ্ছি এই ঠাকুরগুলো খুবই সুন্দর লাগছে, সম্পূর্ণ মাটির কাজের মা সরস্বতী। যারা 1 বছর ঠাকুর রেখে দেন তাদের জন্য কিন্তু আদর্শ হতে পারে এই মাটির ঠাকুরগুলো। অরূপদার সঙ্গে কথা বলে জানতে পারি এই ঠাকুরগুলোর দাম শুরু হচ্ছে 2,500 টাকা থেকে, শেষ হচ্ছে 6,500-7 অবধি। তোমরা ওখানে গিয়ে ঠাকুরের সাইজ হিসাবে দাম নির্ভর করছে, এবং তোমরা যেভাবে কালার বলবে, যদি ঠাকুরের রং করা না হয়ে থাকে সেই কালারই কিন্তু অরূপদা করে দেবে। তোমরা কিন্তু রবিবার সকালে ভিডিও দেখতে পাচ্ছ, কাল রাত্রে আমি গেছিলাম। আমার মনে হয় না এইটুকু টাইমের মধ্যে ঠাকুরে খড়ি ছাড়া অন্য কোনো রং চাপানো হয়েছে, তাই তোমরা গিয়ে পছন্দ মতো রং কিন্তু চাপাতেই পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর নিত্য নতুন মডেলের ঠাকুর তৈরি করেছে প্রতিমা শিল্পী অরূপ ঘোষ। নিচের ডেসক্রিপশন বক্সে আমি প্রতিমা শিল্পী অরূপ ঘোষের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি। যাদের ঠাকুর পছন্দ হলো তারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো প্রতিমা শিল্পীর সঙ্গে। তোমরা সরাসরি কথা বলে দাম এবং কোন ঠাকুরটা পছন্দ হবা সেটা কিন্তু কথা বলে ঠিকঠাক করে নিতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মা সরস্বতী ঠাকুর বানিয়েছে এবার প্রতিমা শিল্পী। রেডিমেড ঠাকুর যেমন বানায়, তেমনি কিন্তু অনেক এখানে যে মন্দিরে অর্ডারি ঠাকুর সেইগুলোও আছে, খুব বড় বড় ঠাকুর সেইগুলো এবার আমরা দর্শন করে নেব। আমরা এখন দেখতে পাচ্ছি 4 হাতের মহা সরস্বতী। অরূপদার সঙ্গে কথা বলে জানতে পারি এই ঠাকুরটা যাবে বেলডাঙ্গা বড়ুয়া কলোনিতে, অর্থাৎ আমাদের পাড়ায় এই ঠাকুরটি আসছে কমপ্লিট অবস্থায়। তাহলে তোমরা এই ঠাকুরটা অবশ্যই দেখতে পারবা বেলডাঙ্গা পুজো পরিক্রমায়। দেখতে পাচ্ছি 4 হাতের মা সরস্বতী, যা মহা সরস্বতী নামেও পরিচিত। চালচিত্র দেখো কত সুন্দরভাবে করা হয়েছে। প্রতিমার উচ্চতা আনুমানিক 12 ফুটের উপর হবে। আমরা আর একটা বড় ঠাকুর দেখতে পাচ্ছি। এই ঠাকুরটাও খুব সুন্দর, মাটির কারুকার্য এবং মাটির শাড়ি পরানো আছে। এই ঠাকুরটা রং হওয়ার পরেও অসাধারণ দেখতে লাগবে। ঠাকুরটা কোথায় যাবে আমি সেটা জানি না, তবে যেখানে যাক ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছে।
তার পাশে আমরা দেখতে পাচ্ছি বেদ মাতা, বেদের মধ্যে মায়ের অবস্থান। এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছে। মা বীণা বাজাচ্ছে, মায়ের এখন ডোমাতির কাজ চলছে। দেখো, তোমাদের সামনে তুলে ধরলাম প্রতিমা শিল্পী অরূপদার কারখানা। শিল্পী অরূপ ঘোষ কত সুন্দরভাবে মা সরস্বতী প্রতিমা নির্মাণ করছে। তোমাদের সামনে ঘুরে দেখালাম এখানকার রেডিমেড ঠাকুর, তার সঙ্গে দেখালাম এখানকার যে ঠাকুরগুলো বড় বড় আছে পুজো মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে, সেই ঠাকুরগুলোও দেখালাম। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। একদম গ্রামের মধ্যে কিন্তু এই পুজো মণ্ডপ, গ্রামের মধ্যেই কারখানা অবস্থিত। এই কারখানায় কিন্তু এই গ্রামে অনেক কারখানা আছে, সেই কারখানার প্রত্যেকটা শিল্পী খুব সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা নির্মাণ করে। চলো, কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে একটু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।